সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই যেন সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। চোখে মুখে যেন প্রতিটা খেলোয়াড়ের এক প্রকার হাসি দেখা যাচ্ছিল শেষ মুহূর্তে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে এসে ৮০ রানের জয়, এ তো অনন্য কিছু নজির কাড়ল টাইগার বাহিনী। এত বড় স্কোরিং যে মাঠে করেছে সে মাঠেই ওয়েস্ট ইন্ডিজ ধবলদোলায় হলো। নিজেদের ঘরের মাঠটা যেন এক প্রকার নিজেদের কাছেই অচেনা লেগেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের যে একটা সাফল্য সেটাই যেন ধরা দিয়েছে টাইগার বলার ব্যাটারদের কাছে। 2012 সালে আয়ারল্যান্ডের পর 3 ম্যাচের টি-20 সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলদোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসাবে 3 ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলদোলাই করল টাইগাররা। সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে 41 বলে সর্বোচ্চ অপরাজিত 72 রান করেন জাকের আলী। জবাবে খেলতে নেমে 16 ওভার 4 বলে 109 রানে অল আউট হয় টিম ওয়েস্ট ইন্ডিজ। 190 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রো এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় বলেই ব্র্যান্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এদিন। সিরিজের সবগুলো ম্যাচেই তাসকিনের শিকার হয়েছেন কিং, আর এতেই যেন এক প্রকার বাংলাদেশের শুভ সূচনা শুরু হয় তাসকিনকে দিয়েই। প্রথম ইনিংসে 65 রানের মধ্যেই 3 উইকেট হারিয়েই কিছুটা ব্যাকফুটে হয়ে গেল টাইগাররা। এবারও ঠিক একই রকমভাবে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক যেন এক প্রকার হাল ধরলেন দলের জন্য। চতুর্থ উইকেট জুটিতে শুরুতে দুজনে কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করেছেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন আর রানের গতি বাড়াতে গিয়েই ফিরেছেন মিরাজ। সাহায্য করে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 23 বলে 29 রান। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেয়া হয় শামীম হোসেনকে, কিন্তু গত 2 ম্যাচের দারুণ ব্যাট করলেও আজ তার ভাগ্য সহায় হয়নি। 2 রান করে জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতেই আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। একই পথে হেঁটেছেন শেখ মেহেদিও। 2 ব্যাটারের রান আউটের সঙ্গেই ছিল জাকেরের নাম, তাই বাড়তি দায়িত্ব ছিল তার উপর। সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত তার নৈপুণ্যেই যেন বাংলাদেশ পেয়েছিল অনেক বড় একটা স্কোর, আর সেটাতেই যেন জয়টাই নিশ্চিত হয়েছে টাইগারদের। বিদেশের মাটিতে আরও একবার দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করল টিম ওয়েস্ট ইন্ডিজকে। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।